ওম শ্রীকৃষ্ণায় নমঃ। আজকের এই পবিত্র সময়ে আমরা এক অসীম মূল্যবান আধ্যাত্মিক যাত্রায় পা রাখছি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার সেই অমৃত বাণী নিয়ে আলোচনা করব, যে গীতার প্রতিটি শব্দের মধ্যে জীবনের সকল সমস্যার গোপন সমাধান লুকিয়ে আছে। আপনি যদি আজ মন খুলে মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে এই ভিডিওটি দেখেন, আমি নিশ্চিতভাবে বলছি আপনি আপনার জীবনের সব অন্ধকারের মধ্য থেকে আলো দেখতে পারবেন। জীবনে যে প্রশ্নগুলো আপনাকে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে তার উত্তর পাবেন। জীবনে যে লক্ষ্যে পৌঁছানোর জন্য এতদিন সংগ্রাম করেছেন সেই পথের দিশা পাবেন। শ্রীমদ্ ভগবত গীতা শুধু ধর্মগ্রন্থই নয়, এটি জীবনের সম্পূর্ণ এক মানচিত্র, যেখানে শ্রীকৃষ্ণ নিজেই আমাদের শিখিয়েছেন কিভাবে দুঃখের মুহূর্তে শক্ত থাকতে হয়, কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয়, কিভাবে নিজেকে হারিয়ে ফেলা নয়, নিজের প্রকৃত সত্তাকে জাগিয়ে তোলা যায়। ভাগবতের বাণী বলে, যে ব্যক্তি সংকটে বিচলিত হয় না, যে আনন্দে মত্ত হয় না, দুঃখে ক্লান্ত হয় না এবং জীবনের ওঠানামা স্থিত থাকে, তিনিই প্রকৃত জ্ঞানী। আজকের এই আলোচনায় শুধু একটি সাধারণ ব্যাখ্যা নয়, এটি হবে একটি আন্তরিক আহ্বান, যেন আমরা নিজেদের গভীরে উকি দিতে পারি। কারণ সমস্যা যখন আসে তখন সমাধানও কাছে থাকে, শুধু প্রয়োজন সেই সত্যকে উপলব্ধি করার। আর এই উপলব্ধি আমাদের দেবে শ্রীকৃষ্ণের অমৃত বাণী। ভক্তি ও বিশ্বাস নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতিটি শব্দ, প্রতিটি উপলব্ধি আপনার হৃদয়ে নতুন আলো জ্বালাবে। আর আপনারা সবাই যদি সত্যি শ্রীকৃষ্ণের প্রেম ও আশীর্বাদ অনুভব করেন, তাহলে কমেন্টে অন্তর থেকে একবার লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আপনার একটি কমেন্ট, একটি লাইক আমাদের জন্য কেবল সংখ্যাই নয়, তা আমাদের চরম উৎসাহের উৎস। এই চ্যানেলে প্রতিদিন আমরা অল্প সময়ের জন্য হলেও আপনাদের জীবনে একটু করে ভগবানের বাণী পৌঁছে দিতে চেষ্টা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় সাথী হন। আসুন আজ হৃদয়ে খুলে বলি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় আমাদের জীবনের এক অনন্ত সত্য শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, উদ্ধারকর্তা নিজের আত্মা ছাড়া আর কেউই নয়। নিজেকে নিজের বন্ধু করে তুলতে হয়, নিজের শত্রু হয় নিজেই। ভগবান স্পষ্ট করে দিয়েছেন, কলিযুগের এই কঠিন সময় কাউকে অন্ধভাবে নিজের প্রকৃত বন্ধু ভাবা উচিত নয়। এই যুগের মানুষদের চরিত্র একেবারেই নানাবিধ। মুখে মিষ্টি কথা বলবে, বুকে বিষ ধারণ করবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেখানে যেখানে আপনি নিঃস্বার্থভাবে ভালো কিছু করেছেন, সেখান থেকেই আঘাত পেয়েছেন। যাদের জন্য মন থেকে চেষ্টা করেছেন, ভালোবাসা দিয়েছেন, তারাই হয়তো আপনাকে অপমান করেছে বা ভুল বুঝেছে। কারণ এখানে অধিকাংশ মানুষই অন্যের উপকার দেখে ঈর্ষান্বিত হয়, অন্তরে পুড়ে যায়। সত্যিকারের কৃতজ্ঞতা আজকের দিনে বিরল। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা রাগ, ঈর্ষা ও অহংকার অন্ধ, যারা কেবল নিজের স্বার্থের জন্য কাজ করে, তারা ধীরে ধীরে অন্ধকারের দিকে পতিত হয়। তাই আজকের দিনে কাউকে কেবল তার মিষ্টি কথায় বা সাময়িক আচরণে নিজের হৃদয়ের দরজা খুলে দিতে নেই। মনে রাখবেন, এখানে বেশিরভাগ সম্পর্কই স্বার্থের সুতোয় বাঁধা। যখন কারো আপনার থেকে কোনো প্রয়োজন থাকে, তখন সে আপনাকে খোঁজে। যখন আপনার কাছ থেকে কিছু পাওয়ার থাকে না, তখন সেই সম্পর্কের মায়া হারিয়ে যায়। ভগবান আবার বলেছেন, যে জ্ঞানী ব্যক্তি সবার সঙ্গে সমভাবে আচরণ করে, সুখ ও দুঃখে সমান থাকে, লাভ ক্ষতিতে নিরপেক্ষ, তিনি প্রকৃতভাবে ভক্ত। এটাই শিক্ষা। নিজের আত্মাকে শক্তিশালী করতে হবে, নিজের মূল্য নিজেকে বুঝতে হবে। যখন আপনি নিজের মধ্যে ভগবানের স্মরণে নিবিষ্ট হবেন, তখন বাহ্যিক মানুষের স্বার্থপরতা আপনাকে আঘাত করতে পারবে না। কলিযুগের আরেকটি বাস্তবতা হলো, এখানে বেশিরভাগ সম্পর্কই আবশ্যিকতার সম্পর্ক। কেউ সময় দিলে তাৎক্ষণিক লাভের জন্য দেয়, কেউ খোঁজ নিলে নিজের প্রয়োজনে খোঁজ নেয়। প্রকৃত নিঃস্বার্থ সম্পর্ক আজকের দিনে খুবই বিরল। ভাগবত পুরাণেও বলা হয়েছে, কলিযুগে মানুষের মন হবে ক্ষুদ্র, দেহ হবে দুর্বল, জীবন হবে ক্ষণস্থায়ী এবং তারা দুঃখ ও বিভ্রান্তির ভারে নুজ্জ হবে। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করেছেন, আপনার জীবনকে অন্যের প্রশংসা বা অন্যের গ্রহণযোগ্যতার উপর নির্ভরশীল করে তুলবেন না। নিজের কর্মকে পবিত্র করুন, নিজের অন্তরকে নির্মল করুন, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। আপনার জীবন আপনারই, এটিকে সুন্দর করার দায়িত্ব আপনারই। আপনি যদি সত্যের পথে, ভক্তির পথে এগিয়ে যান, তবে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আপনার প্রকৃত বন্ধু হবেন। তিনি সেই আশ্রয়, যিনি কখনো আপনাকে ঠকাবেন না, ত্যাগ করবেন না। গীতায় শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, যে সর্বদা আমার চিন্তায় নিমগ্ন থাকে, আমি তার সকল দুঃখ নিজে দূর করি। তাই আজকের শিক্ষা,
ভালোবাসুন, করুণা করুন, সাহায্য করুন, কিন্তু অন্ধভাবে কারো প্রতি নিজেকে সমর্পণ করবেন না। নিজের আত্মাকে ভগবানের প্রতি নিবেদিত করুন। নিজের মনের দরজাকে ভক্তি, জ্ঞান আর সততার আলোয় আলোকিত করুন। আর হ্যাঁ, যদি আপনার হৃদয় সত্যি অনুভব করে যে শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র আশ্রয়, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আপনার একটি সুন্দর মন্তব্য আমাদের এই ভক্তি যাত্রাকে আরো শক্তি দেবে। এই সংসারে চলতে চলতে আমরা সকলেই কখনো না কখনো একটাই বড় ভুল করি। আমরা সবাইকে আপন ভেবে নিঃস্বার্থ সম্পর্ক তৈরি করি। ভাবি, আমি যদি হৃদয়ে উজাড় করে দেই, তবে অপর পক্ষ আমার প্রতি সমান হৃদয় খুলবে। কিন্তু বাস্তবতা হলো, যখনই আপনি কারো কাছে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেন, তারা ধীরে ধীরে আপনাকে ব্যবহার করতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে অর্জুনকে স্পষ্টভাবে এই শিক্ষাই দিয়েছিলেন, জীবনের পথে চলতে গেলে অনুভূতিকে নয়, বিচক্ষণতাকে সামনে রাখতে হয়। সমস্ত পৃথিবীকে নিজের হৃদয়ে দরজায় ডেকে আনতে নেই। প্রত্যেকের মুখের হাসি বিশ্বাসযোগ্য নয়, প্রত্যেকের মিষ্টি কথা হৃদয় থেকে আসে না। ভাবুন মহাভারতের সেই দৃশ্য, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের রথচালক হয়ে দাঁড়ালেন, তখন অর্জুন ছিলেন হতাশ। নিজের আত্মীয়, গুরু, বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে জেনে তিনি কাঁপছিলেন। তিনি ভেবেছিলেন, আত্মীয়রা তো আপনজন, তাদের সাথে কেমন করে যুদ্ধ করব, তাদের রক্ত কিভাবে ঝরাবো। ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি কর্মে নিরপেক্ষ হও, সম্পর্কের আবরণে মোহিত হবে না। আত্মীয়, বন্ধু, শত্রু সবই এই মায়ার খেলা। তোমার কর্তব্য করতে হবে হৃদয় বিদীর্ণ হলেও। ভগবান স্পষ্ট করে দিলেন, এই সংসারের সম্পর্ক যতই দৃঢ় মনে হোক না কেন, অধিকাংশ ক্ষেত্রে সেগুলো স্বার্থের সুতে বাঁধা। যখন আপনি সফল, ধনী, শক্তিশালী, তখন অসংখ্য লোক আপনার পাশে থাকবে। কিন্তু যখন দুর্বলতা আসবে, যখন কিছু দেবার থাকবে না, তখন এইসব মুখোশধারী মানুষেরা কোথায় হারিয়ে যাবে। আপনি একা, তখন শুধু আপনার সঙ্গে থাকবে ভগবান এবং আপনার নিজের অন্তরের শক্তি। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন, নিজের মধ্যে সুখ খুঁজে নাও, নিজের আত্মার সঙ্গে বন্ধুত্ব করো। অন্যের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করলে শুধু দুঃখই পাবে। আজকের পৃথিবীতে শিক্ষা আরো বেশি প্রযোজ্য। আপনার যদি শান্তি চায়, তবে এই দুই জিনিস অবলম্বন করুন। কারো প্রতি অন্ধ আবেগ সৃষ্টি করবেন না, নিজের খুশির চাবি অন্যের হাতে দেবেন না। এখন প্রশ্ন আসে, তাহলে কি কারো সাথে ভালো ব্যবহার করা যাবে না? অবশ্যই যাবে। সকলের প্রতি সৌজন্য, সম্মান ও দয়া থাকা উচিত। তবে নিজের মনের সমস্ত আশা, সমস্ত আকাঙ্ক্ষা তাদের উপর নির্ভরশীল করা উচিত নয়। আপনাকে শিখতে হবে, লোকের সঙ্গে ব্যবহার করুন, হৃদয় জড়াবেন না, সবাইকে সম্মান দিন, কিন্তু কেবল ভগবানকে আপনার হৃদয়ে সিংহাসনে বসান। একবার ভাবুন, যখন যুধিষ্ঠির মহারাজ ধর্মপথে চলতেন, তিনি সবাইকে নিজের ভাইয়ের মতো দেখতেন। তিনি দুঃশাসনকেও, দুর্যোধনকেও নিজের আপন ভাই বলে শ্রদ্ধা করতেন। কিন্তু এই ভাইয়েরাই তার সমস্ত রাজ্য ছিনিয়ে নিল। দ্রুতক্রীড়ায় তাকে অপমান করল, দ্রৌপদীকে হেনস্থা করল। কিন্তু কেন? কারণ যুধিষ্ঠির আবেগ দিয়ে সম্পর্ক দেখেছিলেন, অপর পক্ষ দেখেছিল স্বার্থ। এ থেকে শিক্ষা, সবাই আপনার মতো হবে না, সবাই আপনার হৃদয়ের উষ্ণতাকে সম্মান করবে না। তাই আপনার মঙ্গল চাইলে, আপনার আত্মাকে আঘাত থেকে রক্ষা করতে চাইলে আপনাকে বিচক্ষণ হতে হবে। শ্রীকৃষ্ণ বারবার বলেছিলেন অর্জুনকে, যোদ্ধার কাজ যুদ্ধ করা, আত্মীয়তা, মায়া, স্নেহ সব পরে আসে। প্রথমে কর্তব্য, প্রথমে ধর্ম। আজকের যুগেও আমাদের উচিত ধর্মের পথে স্থির থাকা, নিজের লক্ষ্য ঠিক রাখা এবং ভগবানের শরণ গ্রহণ করা। যারা সত্যিকারের আপন, তারা আপনাকে বিনিময়ে কিছু চাইবে না। যারা সত্য দেয়, যারা স্বার্থ চায়, তারা কখনোই প্রকৃত আপনই হতে পারে না। আসুন, আজ থেকে সিদ্ধান্ত নেই, নিজের খুশি, নিজের শান্তি, নিজের ভালোবাসা, এগুলো নিজের অন্তর থেকে আসুক। ভগবানের প্রেমে নিমগ্ন হয়ে চলে। আর যারা জীবনে আসে, তাদের শুভকামনা করি, ভালোবাসি, কিন্তু নিজের অস্তিত্ব তাদের হাতে সমর্পণ করি না। শেষে শ্রীকৃষ্ণ চরণে মন নিবেদন করে বলে, হে মাধব, হে গোবিন্দ, তুমি আমাদের সত্যিকারের আপন, তোমার প্রেমই আমাদের আশ্রয়। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সম্পর্কের ভারসাম্য বজায় রাখা। এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যেখানে কারো কথায় বা ব্যবহারে নিজের হৃদয়ে আঘাত না লাগে, আবার নিজের কথায় বা ব্যবহারে অপরের হৃদয়ে আঘাত না লাগে। কিন্তু বাস্তবে কি ঘটে? আমরা অনেক সময় এমন মানুষদের আপন ভাবি যারা গোপনে আমাদের পতনের ইচ্ছা পোষণ করে। আর এই সত্য মহাভারতে সবচেয়ে পরিষ্কারভাবে ফুটে উঠেছে কৌরব বংশের করুণ পরিণতির মাধ্যমে। আপনি জানেন কি, যুধিষ্ঠির মহারাজ ধৃতরাষ্ট্রকে নিজের পিতার মতো শ্রদ্ধা করতেন। তার মুখের প্রতিটি কথা তিনি বিশ্বাস করতেন। পাণ্ডবরা ভাবতেন ধৃতরাষ্ট্র তাদের জন্য মঙ্গল কামনা করেন, কিন্তু বাস্তবে ধৃতরাষ্ট্রের অন্তর ছিল অন্ধ।
ঠিক যেমন তার দৃষ্টি ছিল, তিনি নিজের পুত্র দুর্যোধনের প্রতি অন্ধ স্নেহে বন্দী হয়ে গিয়েছিলেন। দুর্যোধনের পাপময় চক্রান্তের পথে থেকেও তিনি চোখ বন্ধ করেছিলেন। তিনি বারবার দুর্যোধনকে প্রশ্রয় দিয়েছিলেন। পাণ্ডবদের প্রতি যে অন্যায় হচ্ছিল তার বিরুদ্ধে কখনো দৃঢ়ভাবে রুখেই দাঁড়াননি। আর এই মুখসম্মতি, এই মৌন অপরাধই ধীরে ধীরে ধ্বংস ডেকে এনেছিল গোটা কৌরব বংশের উপর। যুধিষ্ঠিরের ভ্রান্তি ছিল, তিনি মনে করতেন সম্পর্কই চূড়ান্ত সত্য। তাই দ্রুত ক্রীড়ায় যখন দ্রৌপদীকে বাজি রাখা হয়েছিল তখন তিনি সম্পর্কের মোহে নীরব থেকেছিলেন। তিনি ভাবতেন ধৃতরাষ্ট্র ঠিক বিচার করবেন, কিন্তু ধৃতরাষ্ট্র দুর্যোধনের দাস হয়ে গিয়েছিলেন। আর দুর্যোধন, সে তো নিজের অহংকার, হিংসা আর লোভের পিশাচে পরিণত হয়েছিল। একবার মনে করুন, যখন পাণ্ডবরা দ্রুত ক্রীড়ায় সমস্ত কিছু হারিয়ে বনবাসে চলেছেন, তখন ধৃতরাষ্ট্র কি তাদের বাঁচাতে পেরেছিলেন? না, তিনি দুর্যোধনকে কিছু বলতেই পারেননি, কারণ তিনি নিজের পক্ষপাত দুষ্ট ভালোবাসার শৃঙ্খলে আবদ্ধ ছিলেন। এটাই শিক্ষা, যেখানে সত্যের উপরে পক্ষপাত দাঁড়ায় সেখানে অবশ্যম্ভাবী ধ্বংস আসে। যেখানে অন্যায়কে চুপচাপ মেনে নেওয়া হয় সেখানে পাপ বৃদ্ধি পায়। কৌরব বংশ ধ্বংস হলো কারণ তারা অন্যায়ের পাশে দাঁড়িয়েছিল, তারা অধর্মের পক্ষে ছিল। তারা ভাবত সংখ্যায় বেশি বলে জিতবে, কিন্তু মনে রাখবেন, মহাভারত বারবার বলেছে একজন সত্যের পক্ষে দাঁড়ানো মানুষ হাজার মিথ্যাবাদী শক্তির চেয়ে অনেক বড়। কুরুক্ষেত্রের যুদ্ধ এই কারণেই অনিবার্য হয়েছিল। যখন অপরাধ বাড়ে, পাপ মাথা চাড়া দেয়, তখন ভগবান নিজেই অবতার নিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণ অবতার নিয়েছিলেন এই কুরুক্ষেত্রেই। তিনি পাণ্ডবদের রথের হাল ধরেছিলেন, কিন্তু যুদ্ধের ভার ছেড়ে দিয়েছিলেন অর্জুনের উপর। তিনি শুধু শিখিয়েছিলেন, যুদ্ধ করো, ধর্মের পক্ষে, ভয় করো না, পাপের বিরুদ্ধে দাঁড়াও, মায়ার আবরণ সরিয়ে সত্যকে দেখো। আজও এই মহাভারতের শিক্ষা আমাদের জন্য অপরিহার্য। আমরা যদি বুঝি কে আমাদের সত্যিকারের মঙ্গল চায়, কে চায় স্বার্থ সিদ্ধি, কোন সম্পর্ক নির্মল, কোন সম্পর্ক শুধু বাহ্যিক, কোথায় চুপ থাকা উচিত, কোথায় প্রতিবাদ করা উচিত, তবে আমাদের জীবনও মহাভারতের এক মহান অধ্যায় হয়ে উঠবে। ভালোবাসা নিঃস্বার্থ হলে সম্পর্ক টিকে থাকে, কিন্তু যখন সেখানে স্বার্থ ঢুকে যায় তখন সেই সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যারা কেবল আপন স্বার্থের জন্য সম্পর্ক রাখে তারা শত্রুর চেয়ে বিপজ্জনক, তাদের থেকে দূরে থাকো। আজকের যুগে, কলিযুগে মানুষ মুখে মধুর কথা বলে, ভেতরে বিষ রাখে। তাই প্রত্যেক সম্পর্কের পরীক্ষা করুন মধুর কথায় নয়, কঠিন সময়ের ব্যবহারে। যারা আপনাকে কষ্টের দিনে ছেড়ে যায় না তারাই প্রকৃত আপন, আর যারা সুবিধা পুরালেই হারিয়ে যায় তাদের জন্য হৃদয় ভেঙে দুঃখ পাওয়ার কিছু নেই। ভগবান কৃষ্ণ আমাদের এই শিক্ষা দিয়েছেন, নিজেকে ভগবানের স্মরণে দিন, আত্মাকে শক্তিশালী করুন, অন্যের মাঝে নিজের সুখ খোঁজা বন্ধ করুন, নিজের মাঝে, ভগবানের মাঝে, সত্যের মাঝে নিজের শান্তি খুঁজে নিন। ধৃতরাষ্ট্রের পতনের পথ এবং তার মহাভারতীয় শিক্ষা, যা আজও আমাদের জীবনের জন্য অমূল্য রত্নসম। ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ ছিলেন, কিন্তু তার প্রকৃত অন্ধত্ব ছিল চোখে নয়, হৃদয়ে। তিনি দেখতে পেতেন কোনটা সঠিক, কোনটা ভুল, তবুও তিনি চিরকাল ভুলের পক্ষ নিয়েছিলেন, কারণ তার হৃদয় পক্ষপাতের, মোহের এবং পুত্র স্নেহের বেড়াজালে বাধা পড়েছিল। পাণ্ডবরা কখনো ধৃতরাষ্ট্রকে শত্রু ভাবেননি, তারা সবসময় তাকে পিতৃসম মনে করতেন। ধৃতরাষ্ট্র যা বলতেন তারা তা নতমস্তকে মেনে নিতেন। পাণ্ডবরা ভেবেছিলেন সম্পর্কের মর্যাদা রক্ষা করাই সবচেয়ে বড় ধর্ম, কিন্তু সেই সম্পর্কের আড়ালে ধৃতরাষ্ট্র কি করেছিলেন? তিনি নিজের পুত্র দুর্যোধনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিলেন। তিনি চুপচাপ বসে থাকতেন যখন পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, যখন তাদের জীবন বারবার সংকটে পড়ত। এমনকি সেই ভয়ঙ্কর দিনেও যখন দ্রৌপদীকে সবার মাঝে টেনে আনা হয়েছিল, তার বস্ত্র হরণ করার চেষ্টা হয়েছিল, তখনও ধৃতরাষ্ট্র চুপ করে বসেছিলেন। তিনি জানতেন এটা অন্যায়, তিনি জানতেন এটা তার পরিবারের পক্ষে কলঙ্ক, কিন্তু তিনি দুর্যোধনের মুখের দিকে তাকিয়ে নীরবতা অবলম্বন করেছিলেন। সেই সবাই যারা বসেছিল তারা কেউ বাইরের শত্রুই ছিল না, সবাই ছিল নিজের ঘরের মানুষ। বিষাদজনক সত্য হলো, ঘরের মানুষের কাছ থেকে পাণ্ডবরা সবচেয়ে বড় আঘাত পেয়েছিলেন। ধৃতরাষ্ট্রের পতন এখানে শুরু হয়েছিল যখন তিনি ন্যায়ের চেয়ে সম্পর্ককে বড় করে দেখেছিলেন, যখন তিনি সত্যের চেয়ে মোহকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, যখন তিনি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি শাস্ত্রের বিধান ত্যাগ করে মনমতো কাজ করে সে সুখ, সিদ্ধি এবং মোক্ষ কোনোটাই লাভ করতে পারে না। এবং ধৃতরাষ্ট্র তার জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ভাবতেন চুপ থেকে পরিস্থিতি সামাল দেবেন, কিন্তু বাস্তবে তার এই নীরবতা অপরাধীদের সাহস দিয়েছিল। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ এরা একের পর এক সীমা ছাড়িয়ে গিয়েছিল। অবশেষে কি হলো? পুরো কৌরব বংশ ধ্বংস হলো। গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, এদের মতো মহান ব্যক্তিরাও
যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন। স্বয়ং ধৃতরাষ্ট্র নিজের একটা পুত্রকে হারালেন। শুধু রইল শূন্যতা, দুঃখ আর অনুশোচনা। শেষ জীবনে ধৃতরাষ্ট্র নিজেই বলেছিলেন, আমার অহংকার, মোহ এবং পক্ষপাতই আমার জীবন নষ্ট করেছে। এই মহাভারতের ঘটনা আমাদের শেখায়, কখনো সম্পর্কের মোহে সত্যের সাথে আপোষ করা উচিত নয়, কখনো অন্যায়ের সামনে নীরব থাকা উচিত নয়। যেখানে অন্যায় দেখা যাবে সেখানেই প্রতিবাদ করা উচিত। যদি নীরব থাকি তাহলে একদিন আমাদের নিজেদের সর্বনাশ নিশ্চিত। জীবনে যদি সত্যিকারের শান্তি চান তাহলে সত্যের পক্ষে দাঁড়ান, ন্যায়ের জন্য লড়ুন। কারো মোহ বা সম্পর্কের ভয়ে নিজের ধর্ম ছেড়ে দেবেন না। ভগবান কৃষ্ণ মহাভারতে অর্জুনকে স্পষ্ট বলেছিলেন, অর্জুন, তুমি যুদ্ধে ন্যায়ের জন্য দাঁড়িয়ে লড়াই করো। যে পাপ করেছে তার বিরুদ্ধে যুদ্ধ করা তোমার কর্তব্য। সম্পর্ক নয়, ধর্মই সর্বোচ্চ। আজও যখন আমরা দেখি ভুল কাজ মেনে নেওয়া হয়, অন্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বলে না, তখন বুঝতে পারি এই রোগ নতুন নয়, এই রোগ বহু পুরনো। কিন্তু মহাভারত আমাদের হাত ধরিয়ে দেয় কিভাবে সেই অন্ধকার থেকে মুক্তি পেতে হয়, কিভাবে সত্যের আলো জীবন সাজাতে হয়। আজ আমরা এমন এক বাস্তবতার কথা বলবো যা আমরা প্রতিদিন নিজের জীবনেও অনুভব করি, তবুও অগোচরে থেকে যায়। মহাভারতের সেই দিনগুলোতে যখন সবার মাঝখানে দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল, তখন যারা সেখানে বসেছিল তারা কেউ বাইরের লোক ছিল না, সবাই ছিল আত্মীয়, পরিবার, আপনজন। কিন্তু তবুও অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি। সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, কেউ ভয়ে, কেউ স্বার্থে, কেউ নির্লিপ্ততায়। আর আজ সেই ঘটনার 1000 বছর পরে পৃথিবী আরো কতটা নিচে নেমে গেছে ভাবুন। এখন আত্মীয়তা ছায়া মাত্রই অবশিষ্ট। এখন সম্পর্ক মানে সুবিধা আদান প্রদান, ভালোবাসা মানে স্বার্থ লুকানো। আপনারা নিজেরাই দেখুন, যারা সবচেয়ে বেশি সম্পর্ক বাঁচাতে চেষ্টা করে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়, তারাই সবচেয়ে বেশি ঠকায়। আর মজার বিষয় হলো, ঠিক সেই ব্যক্তিকে সবাই অযোগ্য, বোকা বলবে, ঠিক তাকেই সবাই অবহেলা করবে, কষ্ট দেবে, ব্যবহার করবে। কিন্তু কেন? কারণ যখন আপনি অন্যদের খুশি করতে নিজেকে হারিয়ে ফেলেন, তখন লোকেরা আপনাকে গুরুত্ব দিতেই শেখে না। তারা ভাবে আপনি সব সহ্য করবেন কারণ আপনি দুর্বল। তারা ভাবে আপনি সব মেনে নেবেন কারণ আপনি নিরুপায়। তাই শ্রীকৃষ্ণ আমাদের গীতার উপদেশে শেখান, নিজেকে নিজে উদ্ধার করো, নিজেকে কখনো নিচে নামিয়ে দিও না। কারণ নিজের উন্নতির জন্য নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু, আবার নিজের পতনের জন্য নিজেই নিজের শত্রু। এটাই জীবনের মূল মন্ত্র। আপনি যদি অন্যের মধ্যে নিজের সুখ খোঁজেন, নিজের শান্তি খোঁজেন, আপনি চিরকাল হতাশ হবেন। আপনাকে শিখতে হবে নিজের ভেতরে নিজের আনন্দ খুঁজে নিতে, নিজের সত্তার সঙ্গে, ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে। আর যদি আপনি আত্মীয়তার মোহ ছেড়ে নিজের আত্মাকে জানার চেষ্টা করেন, নিজের প্রকৃত অবস্থান বুঝতে চান, তাহলে আপনি দেখবেন একাকিত্ব নয়, একা থাকাও এক অনন্ত শক্তি। কৃষ্ণ বলেছেন, যোগী সেই যে নির্লিপ্তভাবে নিজের অন্তরে সুখ খোঁজে, নিজের মধ্যে আলোক খোঁজে। তাই আজ থেকে আপনার জীবনের পন্থা বদলে দিন। সম্পর্ক থাকুন কিন্তু মনের বন্ধন ছেড়ে দিন, ভালোবাসা দিন কিন্তু প্রত্যাশা ছেড়ে দিন, সহযোগিতা করুন কিন্তু নিজের শান্তির মূল্য দিয়ে নয়। যখন আপনি নিজের অন্তরের আলোর দিকে এগিয়ে যাবেন, তখন এই পৃথিবী ছায়াময়, সম্পর্কগুলো আর আপনাকে বেঁধে রাখতেই পারবে না। তখন আপনি বুঝবেন আসল আত্মীয়তা তো ভগবানের সঙ্গে, আসল শান্তি তো কৃষ্ণের স্মরণে, আসল আনন্দ তো নিজের অন্তরের সঙ্গে মিলনে। কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সুখ এবং দুঃখ উভয় অবস্থানে সম থাকেন তিনি সত্যিকারের জ্ঞানী। অতএব কখনোই আপনার মূল্য অন্যের স্বীকৃতির উপর নির্ভরশীল করবে না। আপনার মূল্য আপনার নিজের ভেতরের আলোর উপর নির্ভর করে। এই পৃথিবী কেমন হবে সেটা আপনি বদলাতেই পারবেন না, কিন্তু আপনি কেমন হবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে। ভগবানের উপর বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের জন্য বাঁচতে শিখুন, নিজের শক্তির জন্য প্রতিদিন কৃষ্ণের বাণী শুনুন, নিজের অন্তরকে আলোকিত করুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা শিখলাম জীবনের সবচেয়ে বড় সত্য, সবাই আপন নয়, সবাই আপনার ভালো চায় না। জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো কখনো আপনাকে একা হতেই হবে, আপনাকেই নিজের শক্তি হতে হবে। যেমন মহাভারতে পাণ্ডবেরা সমস্ত অন্যায় সহ্য করেও শেষ পর্যন্ত ন্যায়ের পথ ছাড়েননি, ঠিক তেমনি আমাদেরও উচিত অন্যের অবিচার দেখে মুষড়ে না পড়ে নিজের ধারাকে শক্ত করে বেঁধে ফেলা। শ্রীকৃষ্ণ আমাদের গীতায় শিখিয়েছেন, নিজেকে নিজের বন্ধু করে তোলো, নিজের শত্রু হয়ে ওঠো না। তিনি বলছেন, যে নিজের ভেতরে সুখ খুঁজে পায় সে প্রকৃতভাবে মুক্ত। তাই আজ থেকে আর কাউকে মন থেকে আঁকড়ে ধরবেন না। ভালোবাসুন, সহযোগিতা করুন, কিন্তু নিজের আত্মার শক্তিকে ভেঙে ফেলে নয়। নিজের শান্তি আর সম্মানের সঙ্গে আপোষ না করে। আর সবসময় মনে রাখবেন, কৃষ্ণই চরম আশ্রয়, কৃষ্ণই আমাদের পরম বন্ধু, কৃষ্ণই একমাত্র সেই যিনি আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাদের অনুপ্রেরণার বাতি।
আপনার অন্তর থেকে জয় শ্রীকৃষ্ণ লিখুন। আপনার কমেন্ট ও ভালোবাসা আমাদের প্রতিদিন নতুন শক্তি দেয়। আমরা প্রতিদিন অল্প অল্প করে ভাগবত পুরাণ ও গীতার এই অমূল্য জ্ঞান আপনাদের কাছে নিয়ে আসব, যাতে আপনাদের জীবনও শ্রীকৃষ্ণের আলো ছড়িয়ে পড়ে। চ্যানেলের সাথেই থাকুন, হৃদয় খুলে কৃষ্ণের প্রেমে ডুবে যান। শুভ কামনা রইল আপনাদের প্রতিটি দিন হোক কৃষ্ণ ভক্তিতে আলোকিত। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।